দেখো বানিয়ে ফেললাম গরম গরম তাল ফুলুরি। এটা সবাই বানাতে জানে, আমি নতুন কিছু নয়, যার জন্য এটা বলিনি রেসিপিটা, তাও একবার বলে দিচ্ছি। আমি সকালে তালটা করে রেখেছিলাম। এবারে এটার মধ্যে অনেকে অনেক রকম কিছু দেয়, আমি দিয়েছি এটার মধ্যে তাল দিয়েছি, তাল আর দিয়েছি আটা, আচ্ছা, আর নারকেল কুড়া। চালের গুঁড়ো দিইনি আমি, তার বদলে দিয়েছি একটু সুজি, আর চিনির বদলে আমি দিই আখের গুড়। আমাদের আখের গুড়টা দিয়ে ছোটোর থেকে অভ্যস্ত, তো আখের গুড়টা দিলেই মনে হয় যেন ভালো টেস্ট হয়। তাহলে ময়দা দেয় অনেকে, আমার আবার আটাটাই ভাল লাগে গন্ধটা। এই যে মেখে মিনিট 20 রেখে দিয়েছিলাম, এবারে আস্তে আস্তে ভেজে নেব। ঠিকঠাক হয়তো শেপগুলো হয় না, আটা আটা তো এক হাতে ফোনটা ধরে আছে, একটু ফোনটা না ধরলে হয়তো আটা শেপগুলো ঠিক করে দিতাম। যাই হোক, এই কটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে করে দেখবে, এই জিনিসগুলো দিয়ে, তাহলে কিন্তু খেতে ভালোই হয়। মানে অরিজিনাল যে তালের গন্ধটা বা তালের এটা স্বাদটা, সেটা কিন্তু পাওয়া যায়। আটাটা দিলে দেখবে, ময়দা দিলে একরকম স্বাদ হয়, আটা দিলে একরকম হয়। অনেকে আবার চাল গুঁড়ো দেয়, আমরা চাল গুঁড়োটা দিই না, আমি তার বদলে একটু সুজি দিই আর নারকেল গুঁড়োটা দিয়েছি। দেখো আমার হয়ে গেছে। আজকে বেশি করছি না, খানিকটা রেখে দিয়েছি, কারণ একসাথে করে বাসি করার দরকার নেই, আমি ওই জন্য খানিকটা করছি। আবার যখন খাবে আবার করবো। আর একটু পরোটা বা লুচি আর বা রুটি যা খাবে একটু করার ইচ্ছা আছে, ভালোই লাগে, ওগুলোও করে দেখবে। আটার সাথে মেখে রুটি করতেও পারো, বা ময়দার সাথে মেখে পরোটা লুচি করতেও পারো। সেখানে অনেকে মিষ্টি দেয়, অনেকে দেয় না, সেটা যে যার টেস্ট অনুযায়ী। তালটা যদি মিষ্টি, আমার এটা যেমন খুব মিষ্টি, এটাতে কিছু দিতে লাগবে না, মানে করলে ময়দা দিয়ে বা আটা দিয়ে মাখ। আজকে একটু নেবেলা ফুলুরি করছি, দেখা যাক কতটা কী হয়, তারপরে ওটা কালকে করব। ঠিক আছে।